হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব মিডল্যান্ড ব্যাংকের আইপিও সম্পর্ক নিয়ে। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিও থেকে এই ব্যাংকটি সম্বন্ধে বেশ বিস্তারিত জানতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি একটু বেসিক্যালি দেখার চেষ্টা করি তাহলে দেখব যে মিডল্যান্ড ব্যাংক মার্কেট থেকে প্রায় আপনার 70 কোটি টাকা উত্তোলন করবে এবং যেখানে তারা পাবলিকের কাছে 7 লক্ষ শেয়ার ছেড়ে 10 টাকা পার শেয়ারে ছাড়বে এবং এটি অলরেডি আমরা জানি যে 16ই ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই সাবস্ক্রিপশন চলবে। তো বেসিক্যালি এই টাকা দিয়ে তারা কি করবে? এই টাকা দিয়ে তারা বেসিক্যালি হচ্ছে যে আপনার ম্যাক্সিমামই 87% তারা গভ সিকিউরিটিজ কিনবে এবং এরপরে রয়েছে 7% হচ্ছে তারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবে এবং বাকি 6% তারা হচ্ছে যে আইপিওতে এক্সপেন্স করবে। তো আমরা জানি যে গভ সিকিউরিটিজে ম্যাক্সিমামই এইখান থেকে রিটার্নটা কম আসে এবং একটা ফিক্সড রিটার্ন আসে। তো আজকে আমরা এই ব্যাংকটা সম্বন্ধে জানার চেষ্টা করব যে আসলে ব্যাংকটা কেমন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই ব্যাংকটার দেখব যে তাদের ব্রাঞ্চ সংখ্যা রয়েছে আপনার প্রায়, এখানে দেখা যাচ্ছে যে 39টি এবং হচ্ছে গিয়ে তাদের আরেকটা সেকশন আছে যে সাব ব্রাঞ্চ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাব ব্রাঞ্চের টোটাল সংখ্যা হচ্ছে গিয়ে আপনার 16টি এবং তাদের টোটাল স্টাফের সংখ্যা হচ্ছে 1177 জন। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাংকটি একটু স্মল সাইজের ব্যাংক এবং হচ্ছে যে তাদের যে জিনিসটা আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে গিয়ে তারা মার্কেটে অনেক সুযোগ আছে সেটি আপনার বুক করার জন্য এবং আমরা জানি যে ব্যাংকিং প্রোডাক্টের চাহিদাটা খুবই হাই এবং এই ব্যাংকের যে স্ট্রেংথটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে তাদের খুবই একজন এক্সপার্ট আপনার ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং হচ্ছে গিয়ে তাদের আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে টেকনোলজির দিক থেকে। এবং এই ব্যাংকের আমরা যদি একটু খেয়াল করি তাদের অন্যতম প্রোডাক্ট হচ্ছে যে প্রিপেড কার্ডটি, যেটি বর্তমানের যুগে খুবই চাহিদা অর্জন করেছে এবং পাশাপাশি জানি যে এই ব্যাংকের কিন্তু ডিপিএস আপনার সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। অন্যদিকে আমরা যদি এই ব্যাংকের অ্যানুয়ালি গ্রোথটা দেখার চেষ্টা করি তাহলে সেটি 10%-এর উপরে রয়েছে এবং তাদের যদি এবার আমরা যদি উইকনেস নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে গিয়ে তাদের ন্যাশনাল ওয়াইড এখনো খুব একটা ব্রাঞ্চ আমরা দেখতে পাইনি এবং তাদের সবচেয়ে আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের ক্লাসিফিকেশন লোন হচ্ছে 20%, যেটি আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে। তো এইখানে আমার কাছে একটু খুবই ভাবার বিষয় এবং আরেকটি অন্যতম যে জিনিস হচ্ছে গিয়ে আমরা যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ব্যাংকের ঋণগুলো মধ্য ঋণ অবস্থানে বেশি বাড়ছে। তো এই দিকটা রিস্ক রয়েছে, তো সেখানে ম্যানেজমেন্টের ভবিষ্যতে দক্ষতার উপরে আসলে বিরাজ করবে যে ব্যাংকটি কিভাবে আরো এগিয়ে যাবে। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাংকের আপনার 5-এর মধ্যে 50% মার্ক পেতে পারে, যেটি আমি 2.5 হিসেবে ধরে নিচ্ছি এবং এর উপরে কেন নয় সেটি আমি প্রথমত আগেও কারণগুলো বলেছি, কারণ এই ব্যাংকটি স্মল সাইজের এবং তাদের যে লোন ডিস্ট্রিবিউশন রয়েছে সেটি হচ্ছে যে টোটাল ক্যাপিটালের 20%, যেটি আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে। তো এই ছিল মিডল্যান্ড ব্যাংকের আইপিও সম্বন্ধে আলোচনা। আশা করি আপনারা বুঝে শুনে তার বাদে ডিসিশন নেবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।